নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আসাম সরকার কিন্তু ভালো অবস্থায় নেই এবং আসামে বিজেপির এই মুহূর্তে যে অবস্থা সেটা কিন্তু রীতিমতন তলানিতে গিয়ে ঠেকছে। তাদের জনপ্রিয়তা প্রায় নেই বললেই চলে। যারা এসটি হিসেবে নিজেদের একদম যে ট্রাইবাল গ্রুপ সেখানে নামটা নথিভুক্তকরণ চাইছে, অর্থাৎ যে সমস্ত সম্প্রদায়গুলোকে এসটি করা হবে সেই সমস্ত সম্প্রদায়গুলোকে বলা হয়েছিল 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন 6 মাসের মধ্যে বিষয়টা করে দেওয়া হবে। কোন কোন সম্প্রদায় আমরা পরে বলছি সম্পূর্ণ বিস্তারিত, কিন্তু এই মুহূর্তে 10 বছরের বেশি সময় কেটে গিয়েছে। 2014 থেকে 2024 সাল কেটে গিয়েছে, 2025 সাল চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত সম্প্রদায়ের যে এসটি নথিভুক্তিকরণ সেই কাজটা হয়নি। অর্থাৎ একদম মণিপুরের যে ঘটনাটা ঘটছে সেই রকমই কিন্তু একটা আসামের অবস্থা। রাস্তায় মানুষ নেমে পড়েছেন এবং মানুষ নেমে পড়ার পর রাজবংশী মানুষদেরকে পুলিশ এমন মার মেরেছে রীতিমতন কিন্তু সেই ছবি দেখানোর যোগ্য নয়। সেই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। সেই নিয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ বিজেপি সরকার এবং বিজেপি সরকারের কাছে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মুহূর্ত। তার কারণ আসাম কিন্তু এই মুহূর্তে জেগে উঠেছে এবং আর 5টা রাজ্যের মতন আসামের অবস্থা কিন্তু নয়। তার কারণ বহু বিজেপি নেতা, যারা বিজেপির সরকার চলা অবস্থাতে বিজেপির নেতা, বিজেপির বিধায়ক পর্যন্ত তারা কংগ্রেসে যুক্ত হচ্ছেন। কখনোই ঘটনাটা ঘটে রাজ্যে শাসক দলের সরকার চলছে কিন্তু তারা বিরোধী দলে গিয়ে যুক্ত হচ্ছেন, কখনোই ঘটনাটা ঘটে। সুতরাং আসামে এই মুহূর্তে কিন্তু অবস্থা সামলাতে বেশ খানিকটা হিমশিম খাচ্ছে আসাম সরকার এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী তাকে একদম নাম করে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো, সেই সমস্ত বিষয়গুলো তো রয়েছে। সেই সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে উত্তর পূর্বাঞ্চলের মূল যে রাজ্যটা সেটাই কিন্তু আসাম এবং হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু একদম যোগী আদিত্যনাথের যে স্টাইলটা শুধুমাত্র হিন্দু ভোটের উপর ভিত্তি করেই তিনি রাজ্যে একদম টিকে থাকবেন সেরকম ভাবে একদম রাজ্য শাসন করছেন বেশ কয়েক বছর ধরে। এবং একদম উত্তর প্রদেশে যে বুলডোজার মডেল সেটার পরেই কিন্তু আসাম মডেল একদম রীতিমতন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যেমন ওয়াকফ সম্পত্তি বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হয়েছে, সেটা উত্তরপ্রদেশে বুলডোজার সরকার চালিয়েছে, ঠিক তেমন ভাবে কিন্তু আসামের ক্ষেত্রে একই ঘটনাটা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছিল। সেই জায়গায় এই মুহূর্তে রাস্তায় কারা কারা নেমে পড়েছে, কোন কোন উপজাতি গোষ্ঠী যারা একদম রীতিমতন তাদেরকে এসটি এই যে তকমা সেটা যদি সরকার থেকে না দেওয়া হয় তারা কোনো মতেই তাদের আন্দোলন থামাবে না। আপনারা একদম দেখুন, মোরান, মাতাক, আদিবাসী ট্রি ট্রাইব, শুটিয়া এন্ড কোচ রাজবংশী এবং তার সঙ্গে আহোম, এই যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়ভুক্ত মানুষ তারা এসটি সম্প্রদায়ের হতে চাইছে। অর্থাৎ তাদের যে সম্প্রদায়গুলোকে এসটির মর্যাদা দেওয়া হোক, শিডিউল ট্রাইব মর্যাদা দেওয়া হোক, সেই ভরসায় কিন্তু নরেন্দ্র মোদী একদম তাদেরকে রীতিমতন আশ্বস্ত করেছিলেন যে 6 মাসের মধ্যেই কাজ হয়ে যাবে। 11 বছর কেটে গিয়েছে, তার পরবর্তীতে এখন মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন এবং সেই মানুষের উপর একদম রাজবংশী যে স্টুডেন্টদের উপর পুলিশ যেভাবে অ্যাসল্ট করেছে সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে গৌরব গগৈ আসামের তরফ থেকে একদম রাজ্যের যিনি নেতা, রাজ্য সভাপতি গৌরব গগৈ এবং অবশ্যই খুব ভালো একজন তরুণ মুখ সংসদের অভ্যন্তরে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। রাহুল গান্ধী বারংবার গৌরব গগৈকে বলার সুযোগ দিয়েছেন অপারেশন সিন্দুর নিয়ে, যেমন তিনি বলেছেন এসআইআর এর বিষয়ে তিনি একদম চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন, যে এই একদম টু দা পয়েন্ট প্রশ্ন করেন গৌরব গগৈ। একদম গৌরব গগৈয়ের বক্তব্য আপনারা দেখুন, একদম এক্সটেন্ডেলে তিনি যে টুইট করেছেন, রেসপেক্টেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জি, you had promised during the 2014 Lok Sabha that the Ahom, Moran, Matak, Adivasi Tea Tribe, Shutia and Koch Rajbangshi communities would be granted scheduled tribe status within 6 months. 10 years have passed, yet the promise remains unfulfilled. Today the people of Assam are raising their voices in protest, but instead of listening to them, the Assam police have brutally assaulted the Koch Rajbangshi student in Golokganj. অর্থাৎ একদম গোলকগঞ্জে আর কোচ রাজবংশী স্টুডেন্টদের বেধড়ক মারধর করেছে পুলিশ এবং সেটাকে রীতিমতন কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছেন গৌরব গগৈ। তারপরেও তার বক্তব্য, ইভেন ইন তিনসুকিয়া thousands of Moran community members are marching on their streets for the ST status. একই ঘটনা ঘটছে তিনসুকিয়াতে, আসামের বিভিন্ন জেলাতে কিন্তু এই একই সমস্যা। যাদেরকে এসটি করার কথা, এসটি ঘোষণা করে দেওয়ার কথা, তাদেরকে সরকার করতে চাইছে না, তাদেরকে রাস্তায় বেরোলে তাদেরকে মারা হচ্ছে। The youth of Assam are on the streets. I hope that during your visit to Assam on September 13th and 14th, promises of the BJP result in concrete action, no more false promises. এবং সেই যে বক্তব্যটা একদম গৌরব গগৈ রেখেছেন যে আপনি তো আসছেন আসামে এবং সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই এবার সেইটা সম্বন্ধে একদম দেখাশোনা করবেন এবং প্রধানমন্ত্রী যখন আসামে
আসামে যাচ্ছেন তখন আমরা যে ছবিটা দেখছি সেইটা একবার দেখে নিন, যে প্রধানমন্ত্রীকে রাস্তার মধ্যে গো ব্যাক স্লোগান দিচ্ছে আসামের সাধারণ মানুষ কালো পতাকা হাতে নিয়ে। আগে দেখুন, তারপর আসছি আবার এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা দেখলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার প্রাক্কালে রাস্তার মধ্যে কিভাবে একদম সাধারণ মানুষ নেমে পড়েছে এবং প্রত্যেকটা জেলায়, তিনসুকিয়া হতে পারে, সেটা গোলকগঞ্জ হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ একদম রাস্তায় নেমে তাদের যে ট্রাইব যে সম্মানটা, তাদের যে একদম সেই স্বীকৃতিটা, যে এই উপজাতি গোষ্ঠীগুলোকে ট্রাইব স্বীকৃতি দিতে হবে, এসটি এই যে শিডিউল ট্রাইব স্বীকৃতি, সেটা কিন্তু তাদেরকে দিতে হবে। ঠিক এরকমই একটা আন্দোলন আপনাদের যদি মনে থাকে 2023 সালের মে মাসে কিন্তু শুরু হয়েছিল মণিপুর, এবং সেখান থেকে আসামের দূরত্ব কিন্তু খুব বেশি দূর নয়। তাই জন্য ভারতীয় জনতা পার্টির কিন্তু একটা সাবধান হওয়ার সময় এসেছে, এবং গৌরব গগৈয়ের যেরকম উঠতি এই মুহূর্তে জনপ্রিয়তা এবং ভোট চোর গাদ্দি চোর, সেই স্লোগানটা যেভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, সেটা আসামে অবশ্যই ব্যবহৃত হচ্ছে, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু আসামকে নিয়ে বেশ খানিকটা চাপেই পড়েছে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকার। যতই প্রধানমন্ত্রী যান না কেন, এই সমস্যাগুলো না মেটালে, জাতিগত যে সমস্যাগুলো সেগুলো বেসিক ভাবে না মেটালে কিন্তু অবশ্যই 2026-এর যে মার্চ মাস এপ্রিল মাসে বিধানসভা ভোট হতে চলেছে আসামে, পশ্চিমবঙ্গ ভোটের ঠিক আগেই হতে চলেছে, সেটা কিন্তু নিয়ে চাপে তৈরি হবে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ। এবং তার সঙ্গে আপনাদেরকে আরো একবার বলি যে বিজেপির তরফ থেকে, বিজেপির সরকার চলছে কিন্তু কংগ্রেসের দিকে চলে যাচ্ছেন বিভিন্ন এমএলএ এমপিরা। সুতরাং সেটা কিসের ইঙ্গিত? প্রাক্তন এমপি বর্তমান এমএলএ অনেকেই কিন্তু ইতিমধ্যে 4 থেকে 5 জন একদম রিসেন্ট কয়েকদিনের মধ্যে 7-10 দিনের মধ্যে তারা গৌরব গগৈয়ের হাত ধরেছেন গিয়ে। এটা কিসের ইঙ্গিত? রাজ্যে সরকার চলছে তাদের, অথচ শাসক দল থেকে বিরোধী দলের দিকে কখন মানুষ ট্রান্সফার হন সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনা সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি, এবং এর আগে আমরা বহু জায়গায় দেখতে পেয়েছি যে বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ যাচ্ছেন, কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টি একটা ক্ষমতায় আসার কথা ছিল কিংবা ক্ষমতায় ছিল সেই রাজ্যে, সেই সমস্ত সময় এই ঘটনাগুলো ঘটলে অবশ্যই মেনে নেওয়া যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেখানে আসামে যেভাবে একদম রীতিমতন সরকারের তরফ থেকে বিভিন্ন নেতা মন্ত্রীরা বিরোধীদের দিকে যুক্ত হচ্ছেন আইএনডিএ জোটের, কিন্তু অবশ্যই আসামে আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং গৌরব গগৈর নেতৃত্বেই সেই ঘটনাটা ঘটতে পারে তেমনই কিন্তু মনে করছেন অনেকে। এবং গৌরব গগৈ এই মুহূর্তে রীতিমতন কিন্তু আসামে গ্রিপটাকে ধরেছেন। আসাম যে একদম সারা মানুষের একদম যে সেন্টিমেন্ট, এবং অবশ্যই গৌরব গগৈ একটা বাড়তি সেন্টিমেন্ট পানি, তার যে বাবা তরুণ গগৈয়ের ছেলে তিনি, সেই জায়গা থেকে তার বাবা অনেক বড় নেতা ছিলেন, সেইখান থেকে অবশ্যই গৌরব গগৈ একটা বাড়তি সেন্টিমেন্ট আছে। এবং এই মুহূর্তে আসামের যে লড়াইটা শুরু হয়েছে শিডিউল ট্রাইব কমিউনিটি, তাদেরকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে, সেটা নিয়ে কিন্তু বেকায়দায় পড়েছে আসাম সরকার। তাই জন্য আসামের সরকার 2026-এ আর পরবর্তীতে ঘুরে আসবে কিনা সেটা কিন্তু বিহারের মতোই এই মুহূর্তে আসাম আরেকটা রাজ্য, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সুতরাং আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।